নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে 2024-এর ফেব্রুয়ারি মাস, অর্থাৎ এই চলতি মাস আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই কেমন কাটবে কন্যা রাশি। কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে দশম ভাবের অধিপতি বুধ পঞ্চম ভাবে থাকবে, যা চাকরি পরিবর্তনের ইঙ্গিত দেয়। যারা ব্যবসা করছেন তাদের কিছুটা সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। এটি আপনার ব্যবসার জন্য অনুকূল প্রমাণিত হবে না, এটা মাথায় রাখবেন। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল হতে চলেছে, যা আপনাকে বাচনভঙ্গি, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তায় মাধুর্য দান করবে। এর সাথে আপনি আপনার পড়াশোনা এবং আপনার শিক্ষা সম্পর্কিত গভীরভাবে অধ্যয়ন করতে সক্ষম হবেন। পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের ধর্মীয় ও শুভ কাজ হতে পারে যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন। আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি খুব অনুকূল হবে। আপনি আপনার ভালোবাসাকে প্রকৃত অর্থে সংজ্ঞায়িত করতে সক্ষম হবেন। আপনি আপনার প্রিয়তমকে আপনার হৃদয়ের গভীর থেকে ভালোবাসবেন। যদি আমরা বিবাহিতদের কথা বলি তাহলে এই মাসে উত্থান পতন রয়েছে, মাথায় রাখবেন যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছে। আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি এই মাসটি আর্থিকভাবে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনার আয় বাড়বে, তবে অষ্টম ভাবে ভগবান বৃহস্পতির উপস্থিতির কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং গৃহস্থালির প্রয়োজনে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। মাসিক রাশিফল 2024 অনুসারে 2024 সনের ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে। অর্থাৎ আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই মাসটি আপনাদের জন্য মধ্যম হতে পারে। আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় বিশেষ মনোযোগ প্রয়োজন আপনাদের, অর্থাৎ কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। তাহলে আপনাদের বললাম যে এই মাসে বিবাহিতদের জন্য মাসটা উত্থান পতনে পূর্ণ হবে, আর্থিকভাবেও এই মাসটি উত্থান পতনে পূর্ণ হবে এবং আপনার যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই মাসটির শুরুটা ভালো হবে। এবং এই সময় শিক্ষার্থীদের কথা বললে খুব অনুকূল হতে চলেছে। আপনাদের কথাবার্তা, বাচনভঙ্গি, প্রজ্ঞা, বুদ্ধিমত্তায় মাধুর্য দান করবে এবং আপনি পড়াশোনায় সাফল্য লাভ করবেন। কিন্তু যেই খারাপ জিনিসগুলো রয়েছে বা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে আপনাকেই হবে। এবং প্রতিদিন শুক্লপক্ষে অর্থাৎ শুক্লপক্ষে মঙ্গলবারে কোনো মন্দিরে লাল রঙের ত্রিকোণ পতাকা লাগান এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য, দেখবেন সমস্যা থাকবে না। আর আপনারা যারা ব্যক্তিগত সমস্যা যদি থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদের পাশে পাবেন এই আশা রাখি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আপনাদের এই মাসটি খুব ভালো কাটুক। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।